আশকুরু মুআল্লিমি। আশকুরু, আশকুরু মানে কি আমি আমি শুকরিয়া শুকর আদায় করি, করি আমি বা শুকরিয়া আদায় করি। কৃতজ্ঞতা প্রকাশ করি মুআল্লিমি আমার শিক্ষকের প্রতি। আমি আমার শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আশকুরু এটা মাফু ওই যে মুদারি, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি বলবো। মুআল্লিমি আমার শিক্ষকের। ওয়া আখদিমুহু, খাদিমা, খাদা মানে আখদিমু, খাদামা ইয়াখদিমু, ওয়া আখদিমুহু মিন কলবি, এবং আমি তার খেদমত করি, তার সেবা করি, খেদমত করি বা সেবা করি মিন কলবি আমার অন্তর থেকে। তাহলে কথা কি হলো? আশকুরু আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মুআল্লিমি আমার শিক্ষকের। ওয়া আখদিমুহু, খদিমা, যদি খদামা ইয়াখদিমু দত প্যাটার্ন হলে, ইয়াখদিমু হলে ওয়া আখদিমু, তাহলে ওয়া আখদিমুহু মিন কলবি, এবং আমি অন্তর থেকে তার কি করি, খেদমত করি। আমি অন্তর থেকে তার খেদমত করি। অন্তর থেকে মানে কি, আমাকে পীড়াপিড়ি করা লাগে না, যে আমাকে এই করে দাও ওই করে দাও এগুলো বলা লাগে না। লিআন্নাহু, এগুলো কেন করি? লিআন্নাহু, কেন না তিনি, এই হু মানে কি, কি তিনি শিক্ষক, শিক্ষক। শিক্ষক কি করেছেন, ইয়ানফা, নি। ইয়ানফাউনি, নাফা ইয়ানফাউ, উপকার করা, নাফা ইয়ানফাউ, তিনি উপকার করেন, নি মানে আমাকে, কি দিয়ে, বিইলমিহি তার জ্ঞান দিয়ে। কেননা তিনি তার এলেম দ্বারা আমাকে কি করেন, উপকৃত করেন। কেননা তিনি আমাকে উপকৃত করেন কি দিয়ে, বিইলমিহি তার এলেম দিয়ে বা জ্ঞান দিয়ে। আর জ্ঞান দিয়ে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং অন্তর থেকে তার খেদমত করব, কেননা তিনি তার জ্ঞান দিয়ে আমাদের উপকৃত করেন। ঠিক না, আমাকে উপকার করেন, আমাকে উপকৃত করেন। লা ইয়ানফাউকা ইলমুকা বিলা আমালিন, এখন বলছে জ্ঞান অর্জন করবা ঠিক আছে, কিন্তু এই জ্ঞান, লা ইয়ানফাউকা ইলমুকা, তোমার জ্ঞান তোমার কোনো উপকারে আসবে না। কোন জ্ঞান? বিলা আমালিন, যে জ্ঞান অর্জন করেও তুমি কোনো আমল করনি। তাহলে কি হবে? লা ইয়ানফাউকা, এখানে ইলমুকা হলো ফাইল, লা ইয়ানফাউকা তোমাকে উপকার কি করবে না, উপকার তোমার কোনো, করবে না, তোমার তোমাকে কোনো উপকার উপকার করবে না। করবে না তোমার জ্ঞান, ইলমুকা তোমার জ্ঞান, বিলা আমালিন আমল আমল ছাড়া। ছাড়া, তার মানে আমলবিহীন এলেম কোনো উপকারে আসবে না। আমলবিহীন এলেম কোনো উপকারে আসবে না, সেটাই উদ্দেশ্য। তার মানে আপনি যতটুকু অর্জন করবেন ততটুকু আমলে পরিণত করতে হবে। উজ আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, উজকুরিল্লাহ দাইমান, উজকুর আমর, আমরা একটা নিয়ম পড়েছিলাম যে তা সাকিন এবং অন্যান্য অক্ষরে সাকিন থাকলে তারপরে যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, তাহলে প্রথম সাকিন যুক্ত অক্ষরটা জের হয়ে যায়। আর যদি আলিফ লামের পূর্বের অক্ষর যদি মিম হয়, তাহলে কি হতো, পেশ হয়ে শেষ যেত, হবে। পেশ। ঠিক না? তাহলে কি হবে, উযকুরিল্লাহ দাইমান, তোমরা সর্বদা আল্লাহকে স্মরণ করো। তোমরা সর্বদা কি করবা, আল্লাহকে স্মরণ করবে। উস্কুর মানে কি, স্মরণ করা, আল্লাহর স্মরণ জিকির করো। করা। আর দায়েমান মানে কি, সব সময়। দায়েমান মানে দায়েমি ইবাদত বলে না, দায়েমি ইবাদত, যে ইবাদতটা রেগুলার করা হয়, সেই ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আপনি একদিন করলেন, 2 দিন করলেন না, আরেকদিন করলেন না, 3 দিন করলেন,
এই ইবাদত না। আল্লাহ চান যে যে ইবাদত সবসময়, এই জন্য দেখেন কার রোজা সব থেকে আল্লাহর কাছে প্রিয় ছিল, রোজা রাখা, সিয়াম পালনকারী? দাউদ আলাহিসাল্লামের, ঠিক না? উনি একদিন পর একদিন রোজা রাখতেন রেগুলার। ওয়ালা তাতরুক যিকরাল্লাহি লাহজাতান, লাহজাতান মানে মুহূর্ত। ওয়ালা তাতরুক, ছেড়ে দিবে না, পরিত্যাগ করবে না, বাদ দিবে না, যিকরাল্লাহ, আল্লাহর জিকির। ওয়ালা তাতরুক যিকরাল্লাহি, তুমি কি করবে না? আল্লাহর জিকির বাদ দিবে না। লাহজাতান, এক মুহূর্তের জন্য। তুমি এক মুহূর্ত আল্লাহর জিকির কি বন্ধ করবে না, আল্লাহর জিকির পরিত্যাগ করবে না বা ছেড়ে দিবে না। এখন আপনারা বলতে পারেন আল্লাহর জিকির কি সারাদিন করা সম্ভব? আল্লাহর সম্ভব। জিকির সারাদিন করা সম্ভব কিভাবে? প্রত্যেকটা কাজই আল্লাহর নাম নিয়ে করা। আপনি তরকারি কুটবেন, বিসমিল্লাহ বলে শুরু করা। আপনি ভাত চুলায় দিবেন, বিসমিল্লাহ বলে চুলায় দিলেন। ফ্রিজ খুললেন, দরজা বিসমিল্লাহ বললেন, আবার বন্ধ করলেন বিসমিল্লাহ বলে। প্রত্যেকটা কাজ যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নেওয়া হয়, সেটাই আল্লাহর জিকির। ফাইন্না কলবাল গফিলি মাইয়িতুন, খুবই গুরুত্বপূর্ণ দেখেন। ফাইন্না, সুতরাং বা অতএব, হ্যাঁ, বা নিশ্চয়, ইন্না কলবাল গফিলি, যে গাফিল, গাফিল মানে কি? জিকির করে না, আল্লাহ বিমুখ, মানে আল্লাহর নাম স্মরণ করে না, যে আল্লাহর ব্যাপারে গাফিল, উদাসীন, যার অন্তর উদাসীন। উদাসীন, যার উদাস অন্তর, সে অন্তরটা আছে মাইয়িতুন মানে মৃত। এখানে ইন্না হরফে মুসাব্বাহা বিল ফেল, কলবা গাফিলি হচ্ছে এসমে ইন্না, ইসমাইন্না। ইসমাইন্না। আর মাইয়িতুন হচ্ছে খবরে ইন্না। বুঝতে পেরেছেন? তাহলে ফাইন্না কলবাল গাফিলি মাইয়িতুন বলছে উদাসীনের অন্তর মৃত। মানে আল্লাহকে স্মরণকারী নয়, যে আল্লাহকে স্মরণ করে না, সারাদিন শুধু সব কাজ করে কিন্তু আল্লাহকে স্মরণ, আল্লাহর নাম নেয় না, সে হলো, তার অন্তর হচ্ছে মৃত। তার অন্তর কি? মৃত, মৃত অন্তর। ওয়াইন্না কলবাজ যাকিরি হাইয়ুন, আর জিকিরকারীর অন্তর হচ্ছে জীবিত। এবং জিকিরকারীর অন্তর কি? জীবিত। তার মানে যে গাফেল, গাফেলের অন্তর, যে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেয় না, তার অন্তর মৃত। আর যে সবসময় আল্লাহকে স্মরণে হাজির নাজির জেনে সবকিছু করে, তার অন্তর হচ্ছে জীবিত। তেমন বেশি পড়লাম না, সময় কম, আমরা আরেকবার পড়ে দিচ্ছি। তাহলে আশকুরু মুআল্লিমি, আমি কি করি? আমার শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব কি দিয়ে? দোয়া দিয়ে। বুঝতে পেরেছেন? এই প্রথম কাজ হচ্ছে দোয়া। এটুকুর কাজ কি? দোয়া। শিক্ষক অনেক সময় অনেক কিছু বলতে পারে, বয়সে ছোট হতে পারে, ছোট হয়েও অনেক কিছু বলতে পারে। এগুলো কি করতে হবে? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। ওয়া আখ দিমুহু মিন কলবি, এবং আমি অন্তর দিয়ে তা খেদমত করি। এখানে খেদমত বলতে যা পড়া দেয়া হয় সেটা ভালো করে করা, এটাই খেদমত। টিচারের খেদমত কি? অনলাইনে কোনো খেদমতের সুযোগ আছে? হ্যাঁ, খেদমত হলো আছে। পড়াটা সঠিকভাবে দেয়া। লিআন্নাহু, লিআন্নাহু, কেন কেন করব এগুলো? লিআন্নাহু ইয়ানফাউনি বিইলমিহি, কারণ তিনি আমাকে তার এলেম দিয়ে উপকার করেন বা উপকৃত করেন। তিনি তার এলেম দিয়ে আমাকে উপকৃত করেন। বুঝতে পেরেছেন? লা ইয়ানফাউকা, হ্যাঁ, লা ইয়ানফাউকা ইলমুকা বিলা আমালিন। লা ইয়ানফাউকা, তোমাকে তোমাকে উপকার করতে পারবে না, উপকার করবে না, ইলমুকা, তোমার জ্ঞান, বিলা আমালিন, যে জ্ঞান অর্জনের পর তুমি আমল করো না। তার মানে আমলবিহীন এলেম তোমাকে উপকার করবে না, তোমার উপকারে আসবে না।
আইয়ুহাল উস্তাদজি, মুসলিম। ইয়ান হ্যাঁ, ফাকার রুট লেটারটা কি উস্তাদজি? কোনটা? ইয়ান ফাকা। নুন ফা ও ফাক। নাফা ইয়ানফাউ, নুন ফাইন। আচ্ছা। আচ্ছা, উসকুরি আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, উযকুরিল্লাহ দাইমান, তুমি সব সময় আল্লাহকে স্মরণ করবে। স্মরণ করবে হচ্ছে ওই যেটা বললাম, বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজগুলো সুন্নাত তরিকায় করার চেষ্টা করা। ওয়ালা তাতরুক ওয়ালা তাতরুক যিকরাল্লাহি লাহজাতান, এবং একটি মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিরত থাকবে না। তাতরুক মানে পরিত্যাগ করা, ছেড়ে দেয়া। আল্লাহর জিকির ছাড়বে না একটা মুহূর্তের জন্যেও। ফাইন্না কলবাল গফিলি, নিশ্চয় অন্তর, কার অন্তর? গাফেলের গফলের। অন্তর। উদাসীনের। মাইয়িতুন, মৃত, মানে যে আল্লাহর নাম স্মরণ করে না, তার অন্তর মারা যায়। সে কোরআনের ক্লাসে আসতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না, ভালো কথা শুনতে চায় না। ওয়াইন্না কলবা জাকিরি হাইয়ুন, আর জিকিরকারীর অন্তর হলো কি? জীবিত। জীবিত। তাই খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ সবার ইনশাআল্লাহ। থেকে পড়া নেওয়ার চেষ্টা করব, যারা যারা পড়া দিতে ইচ্ছুক হবেন। আর